ছাত্রী যারা রয়েছে, যারা ভিউয়ার্স রয়েছে আমার ডেলি বেসিসে যারা চ্যানেলটাকে ফলো করো, তাদের জন্য একটা বিশেষ আপডেট। তোমরা যারা দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ যারা সবে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়ে ছুটি কাটিয়ে চতুর্থ সেমিস্টারের পড়াশোনা শুরু করেছো, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে। এই মুহূর্তে পর্ষদের পক্ষ থেকে একটা আপডেট এসছে, একটা নোটিশ, এবং সেই নোটিশে কি বলা হচ্ছে সেটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং সেই নোটিশের আপডেটের পরে তোমাদের সিলেবাস প্যাটার্ন অর্থাৎ নাম্বার ডিভিশনে কিছু কিছু পরিবর্তন হলো। একটা নতুন পদ্ধতিতে তোমাদের কোশ্চেন প্যাটার্নটাকে করা হবে, যেটাকে আমরা বলছি বা তারা বলছে 2x পদ্ধতি বা 2x প্যাটার্ন। কি সেই 2x প্যাটার্ন সেটাও আমি বলবো, এবং ডিটেলে বলবো। সংক্ষিপ্ত ভিডিও হবে, শেষ পর্যন্ত দেখবে, কোনো কনফিউশন থাকবে না। মোটিভেটেড থাকবে, কনসিস্টেন্ট থাকবে, তাহলে কিন্তু এই চতুর্থ সেমিস্টারের পরীক্ষাও অনায়াসে পরীক্ষা খুব ভালো দিতে পারবে ইংলিশে। তো আমরা প্রথমে পুরনো যে সিলেবাস ছিল সেই পুরনো সিলেবাসটা সম্পর্কে একটুখানি ওয়াকিবহল হয়ে নেব, একটু জেনে নেবো, একটু ইনফরমেশন জেনে নেব। তাহলে আমরা নতুন যে চেঞ্জেসগুলো হলো সেই চেঞ্জেসগুলো বুঝতে পারবো, এবং তোমাদের জন্য এই চেঞ্জেসগুলো কতটা ভালো হলো সেটাও কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো। তো আমরা প্রথমে পুরনো সিলেবাসটা একটুখানি দেখে নিই। দেখো, তোমাদের যে পুরনো সিলেবাস ছিল সেই পুরনো সিলেবাসটা তোমাদের প্রোজ ছিল দুটো, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে ডাউন দ্য র্যাবিট হোল অ্যান্ড বাই লুইস ক্যারল, আর 3 কোশ্চেন। এই দুটো যে প্রোজ ছিল, এখান থেকে তোমাদের 2 মার্কসের কোশ্চেন এবং 6 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হতো। তো টোটাল মার্কস ছিল 10। কিন্তু আমাদের এই নতুন কোশ্চেন প্যাটার্নে কিছু আপডেট আসবে, সেটা আমি নিয়ে বলছি। এখানে আমাদের 4টে কোশ্চেন থাকতো মান 2-এর, তার মধ্যে আমাদেরকে উত্তর করতে হতো মাত্র 2টি। 4টে কোশ্চেন থাকতো, তো তার মধ্যে আমরা কটা উত্তর করতাম? মাত্র 2টো অ্যান্সার করতাম 4টের মধ্যে। আর 6-এর আমাদের 2টো কোশ্চেন থাকতো, সেখানে আমরা একটা উত্তর করতাম, তাহলে 10 মার্কস এখানে থাকতো। সেম প্যাটার্ন কবিতার ক্ষেত্রেও, যেহেতু তোমাদের 3টে প্রোজ ভার্স রয়েছে, কবিতা রয়েছে, তো 3টে থেকে তোমাদের উত্তর করতে হতো 4টে, মানে যে কোনো একটা যেহেতু দেখো এখানে 2 মার্কসের 4টে কোশ্চেন আসছে, তাই জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু এখানে একটা কোশ্চেন আমরা পাবো, যেটা যে কোনো 3টের মধ্যে যে কোনো একটা কবিতা থেকে কোশ্চেন কিন্তু রিপিট করবে। তাই রিপিট কোশ্চেন যে কোনো একটা থেকে করবে, নাহলে 4টে হওয়া সম্ভব নয়। তো এইখান থেকে 4টের মধ্যে আমাদের 2টো উত্তর করতে হতো, 4 কোশ্চেনের থেকে 2টো, 2 মার্কস মানে 4 মার্কস। এবং এইখানে 3টে কোশ্চেন থাকতো, তার মধ্যে থেকে আমাদের একটা উত্তর করতে হতো 6 মার্কসের। এখন ড্রামার মধ্যে কি হতো না, ড্রামার মধ্যে আমাদের টোটাল 5 মার্কস ছিল। এখানে আমাদের 2টো কোশ্চেন থাকতো, 2টো কোশ্চেনের মধ্যে আমাদের একটা উত্তর করতে হতো। আর নন টেক্সচুয়াল যে গ্রামার থাকতো, সেখানে 2+3 অর্থাৎ 5 মার্কস থাকতো, সেখানে তোমাদের কোনো অর ইত্যাদি থাকতো না। রাইটিং পোর্শনে তোমাদের 1x10 অর্থাৎ একটা 10 মার্কসের প্রশ্ন থাকতো, সেটা ড্রামা হতে পারে, ড্রাফটিং হতে পারে। আর অর দিয়ে যেটা থাকতো 1x5 আর 1x5 অর্থাৎ 5 নাম্বারের 2টো প্রশ্ন, সেইখানে ইমেল রাইটিং অ্যান্ড ব্লগ রাইটিং থাকলো। তো এইটা ছিল তোমাদের পুরনো সিলেবাস। নতুন সিলেবাসে কিছু পরিবর্তন হয়েছে, এবং বলতে গেলে তোমাদের জন্য সেটা অনেকটা বেশি ভালোই হয়েছে। প্রথমে জানা অত্যন্ত জরুরি যে কি পরিবর্তন হলো। আমি নোটিশটা একটু হালকা ডিটেলে তোমাদেরকে বলে দিই, তাহলে তোমরা ইজিলি ব্যাপারটা বুঝতে পারবে। নোটিশটা এসছে, 3 তারিখের নোটিশ এসছে 3। এখানে বলছে আ স্যাম্পল কোশ্চেন প্যাটার্ন অফ arbitrary subject was provided just to illustrate the number of alternatives to be provided for each type of questions. তাহলে বলছে, মোটামুটি অর্থ যদি করে দিই, তাহলে এখানে বলছে প্রতিটা প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় থাকছে, প্রত্যেকটার সঙ্গে কিন্তু অর মানে অথবা দিয়ে প্রশ্ন থাকবে, অপশন থাকবে, তুমি এটা অথবা ওটা করতে পারো প্রতিটা ক্ষেত্রে। তো কোন কোন ক্ষেত্রে হয়েছে? এই যে প্যাটার্ন, এটাকে বলছে 2x প্যাটার্ন। 2x প্যাটার্ন, চলো একটুখানি ডিটেলে যেটা দিয়েছে ইংলিশে সেটা আমরা একটু দেখে নিই। যেহেতু তো সেখানে প্রোজ যেটা আছে, এই প্রোজে তোমাদের যেরকম ছিল অর থাকছে সেরকম থেকে যাচ্ছে, আর
6 নাম্বারের ক্ষেত্রেও তোমাদের কিন্তু সেরকম থেকে যাচ্ছে। ভার্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু 4টে কোশ্চেন যেমন ছিল তেমন থেকে যাচ্ছে, ড্রামার ক্ষেত্রেও সেম থেকে যাচ্ছে। তাহলে স্যার পরিবর্তন কি হচ্ছে? না, পরিবর্তন হচ্ছে একটা জায়গায়, দেখো এখানে তোমরা লক্ষ্য করেছো কি জানি না, আউট অফ 2 কোশ্চেন্স, মানে ভার্স থেকে দুটো 6 নম্বরের কোশ্চেন দেবে, একটা উত্তর করতে হবে। যেখানে তোমরা আগে 3টে অপশন পাচ্ছিলে সেখানে একটা উত্তর করতে হবে। মেইন যে পরিবর্তন, মূল যে পরিবর্তন সেটা হচ্ছে গ্রামার, নন টেক্সচুয়াল যে গ্রামার থাকবে সেখানে এতদিন কোনো অপশন থাকতো না, কিন্তু এখন থেকে কি হবে, নতুন প্যাটার্নে 2x পদ্ধতিতে কি হবে, তোমাকে দুটো গ্রামার দেবে, তার মধ্যে তোমাকে একটা করতে হবে, আর নিচে 3:1 যেখানে থাকবে সেখানেও অর থাকবে, ঠিক আছে, তার মধ্যে থেকে তোমাকে বেছে নিয়ে করতে হবে। তাহলে এই পোর্শন যে 2 নম্বরের যে গ্রামার, অর্থাৎ সেখানে 4টে কোশ্চেন থাকবে যার মধ্যে দুটো তোমাকে করতে হবে, আর নিচে যে 3 নম্বরের কোশ্চেন সেইখানে তোমাকে করতে হবে হচ্ছে 6টা প্রশ্ন থাকবে যার মধ্যে 3টে তোমাকে উত্তর করতে হবে, 3 আর 2 5 নাম্বার। রাইটিং স্কিলের ক্ষেত্রেও খুব সুন্দর পরিবর্তন, এইটা তোমাদের জন্য অনেকটা লাভদায়ক হবে, কেননা রাইটিং স্কিল সাধারণত একটা থাকতো, কোনো অর্থ থাকতো না, মাধ্যমিকেও তাই থাকে। তো সেই পোর্শনটা কিন্তু একটু ভয়ের ব্যাপার, যদি একটু অজানা পড়ে যেত, আনকমন পড়ে যেত তাহলে সমস্যা হতো। এই সমস্যাটা থেকে তোমরা এখন মোটামুটি মুক্তি বলতে পারো, মুক্ত পেয়েছো। তো কি রকম রিলিফ তোমরা পেলে দেখো, 10 নম্বরের যে রাইটিংটা দেয় তার সঙ্গে অর থাকে 5 নম্বরের দুটো, 10 নম্বরে তোমাদের দুটো থাকবে, এই দুটোর মধ্যে তোমাকে একটা অ্যান্সার করতে হবে। আর অর দিয়ে যে 5 নম্বরে থাকবে, অর দিয়ে থাকবে যে 5 + 5, এইটা তোমাদের তাহলে টোটাল এখানে দুটো করতে হবে, টোটাল 5 নম্বরে 4টে থাকবে, ঠিক আছে। অর্থাৎ ইমেল যদি বলি, দুটো ইমেল থাকবে, একটা লিখতে হবে তার মধ্যে যে কোনো। আর ব্লগ রাইটিং যেটা আছে সেক্ষেত্রেও তোমাদের কিন্তু দুটো থাকবে, অপশন একটা থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে। তাহলে এখানে রিলিফ পেলে, অর্থাৎ যদি রিলিফ বলতে চাও তাহলে তোমরা এই 5 নাম্বার এবং এই রাইটিং পোর্শনে 10 নাম্বারে পেলে। এই ছোট্ট আপডেট ছিল। তোমরা অবশ্যই একটু রাইটিং পোর্শনেই নাম্বারটা অনেকটা ভ্যারি করে, এই জায়গাতেই নাম্বারের আপস অ্যান্ড ডাউন দেখা যায়, কম্পিটিশনটা এখানেই হাই। তোমাকে ভালো নাম্বার তুলতে গেলে অবশ্যই খুব সুন্দর করে নাম্বারটা তুলতে হবে রাইটিং পোর্শনে। সেই জন্য আমি সবসময় স্টুডেন্টদের বলি, কনসিস্টেন্ট থাকো, তোমাদের হাতে মাত্র গুণা একদম 4 মাস সময়, এই হিউজ যে সিলেবাস, ঠিক আছে, সেটাকে শেষ করার জন্য 4 মাস সত্যি কথা যথেষ্ট, কিন্তু কনসিস্টেন্ট যদি না থাকো, রেগুলার যদি না থাকো, মোটিভেটেড যদি না থাকো, তাহলে কিন্তু সম্ভব নয়। আমাদেরকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মোটিভেটেড থাকতে হবে। তোমাদের জীবনের শেষ স্কুলের পোর্শনটা কিন্তু এইটা, এরপরে কিন্তু স্কুলের যে আনন্দ সেটাকে তোমরা অনেক মিস করবে, অনেক বেশি মনে পড়বে স্কুল লাইফের এই সুখের দিনগুলো। তো হাটে মাত্র কয়েক মাস, স্কুল লাইফের এই দিনগুলোকে উপভোগ করো। ভালো থাকবে। আপডেট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, অথবা অন্য বিষয়ে কোনো প্রশ্ন থাকে, পড়ার বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।